ক্ষমতা ও কর্তৃত্বে একের পর এক নজির ভাঙছেন পাকিস্তানের সামরিক বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। এবার দেশটির পরমাণু অস্ত্রের নিয়ন্ত্রণ এসেছে তার হাতে। সংবিধান সংশোধনের মাধ্যমে প্রতিরক্ষা কাঠামো ঘোষণার পর এবার তা কার্যকর হয়েছে ভারতের প্রতিবেশী দেশটিতে। বড় ধরনের সামরিক কাঠামোগত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তান। গত নভেম্বরে ২৭তম সংবিধান সংশোধনী বিল পাশ করে দেশটির পার্লামেন্ট। পরমাণু অস্ত্র রক্ষণাবেক্ষণের জন্য ন্যাশনাল স্ট্র্যাটেজিক কমান্ড এনএসসি গঠনের আইনে সই করেন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, যার নিয়ন্ত্রণ থাকবে ফিল্ড মার্শাল আসিম মুনিরের কাছে। প্রায় ৮ মাসের মাথায় সেই লক্ষ্যে কাজ শুরু করেছে ইসলামাবাদ। ভারতীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, পরমাণু অস্ত্র সহ পাকিস্তানের যাবতীয় কৌশলগত সম্পত্তির দেখভাল করবে নবগঠিত ন্যাশনাল স্ট্র্যাটেজিক কমান্ড। এতদিন যার দায়িত্বে ছিল বেসামরিক ন্যাশনাল কমান্ড অথরিটি এনসিএ। বলা হচ্ছে, নতুন এই আইনে ক্ষমতা কমছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের। পারমাণবিক অস্ত্রের ব্যাপারে তার সিদ্ধান্তের কর্তৃত্বও সীমিত হয়ে এসেছে। সামরিক বাহিনীর পাশাপাশি দেশটির প্রশাসনিক কাঠামোতেও জোরালো হয়েছে আসিম মুনিরের নিয়ন্ত্রণ। নবগঠিত ন্যাশনাল স্ট্র্যাটেজিক কমান্ডের প্রধান হিসেবে নিজের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আমির রাজাকে নিয়োগ দিয়েছেন তিনি। সামরিক বিশ্লেষকদের দাবি, চায়নার পিপলস লিবারেশন আর্মি পিএলএর রকেট ফোর্সের আদলে এনএসসি গঠন করছে পাকিস্তান। পরমাণু অস্ত্রের মজুদ দেখভালের পাশাপাশি সরবরাহ এবং কৌশলগত অস্ত্র উন্নয়নকে এর মধ্যে একীভূত করা হয়েছে। এনএসসি গঠনের মূল উদ্দেশ্য হল জল, স্থল, আকাশ বাহিনী এবং পরমাণু অস্ত্রের স্ট্র্যাটেজিক কমান্ডকে একত্রিত করে একটি অপারেশনাল কমান্ড তৈরি করা। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, ভারতের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা জোরদার করতে চাইছেন ফিল্ড মার্শাল আসিম মুনির। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।